নমস্কার বন্ধুরা, আজকে বানাবো সরস্বতী পুজোর খিচুড়ি। উফ, সরস্বতী পুজোর দিন যদি এইভাবে খিচুড়ি বানান না, হাত লোকে চিটে পুটে খাবে একদম। আমি এই নিয়ে নিয়েছি প্রায় 200 গ্রাম মতো মুগ ডাল। মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় ভেজে নিতে হবে। বন্ধুরা, অনেকে অনেকভাবে করে খায়, আমি যেমন বানালাম একবার বানিয়ে খেয়ে দেখবেন সবাই একদম প্রশংসা করবে। আর নিয়ে নিচ্ছি ওই রকমই 200 মতো চাল। সব একসঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম চাল ডাল দিয়ে। এইবারে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। আমি প্রেশার কুকারেই করব, আপনারা হাঁড়ি বা কড়াতে যাতে পারবেন করবেন। এতে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2-3টে শুকনো লঙ্কাকে কুচো করে। আর দিয়ে দিব বেশ খানিকটা গোটা জিরে। আর দিয়ে দেব চাল আর ডাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে নিলাম। নিয়ে এবার কাপ মেপে জল দেব। আমি এইভাবে কাপ মেপে প্রায় 3 কাপ 3.5 কাপ জল দিয়েছি। আপনারা যতটা নেবেন ততটা, যদি 1 কাপ জল নেন, 1 কাপ চাল নেন, তাহলে 2 কাপ জল নিতে হবে। দিয়ে দিলাম নুন আর হলুদ, 2 চামচ নুন দিলাম আর 1 চামচ হলুদ দিলাম। আর দিলাম 1 চামচ চিনি, 1 চামচ একটু বেশি দিয়ে দিলাম, নাহলে ভালো লাগবে না খেতে। এইভাবে এবারে কি করব, প্রেসারে একটা সিটি দেব, বেশি না, যেহেতু এটা গোবিন্দভোগ চাল, একটাই সিটি পড়বে। এইবারে আলাদা জায়গায় কি করছি, কপি নিয়ে নিয়েছি, ফুলকপি, সেগুলোকে বেশ ডুমো ডুমো করে কেটে নেব। আর কেটে নেব আলু। এটা দেশি ফুলকপি, মানে চাষের যেগুলো বড় বড় হয় সেগুলো নয়। এগুলো খেতে খুব টেস্ট। এরকম কপি হলে খুব ভালো হয়, না হলেও চলবে, যে যেমন পাবেন। আর আলু ছুলে ডুমো ডুমো করে আলু কেটে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এই রান্নাটা ইউটিউব থেকে দেখেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আর যদি ফেসবুক থেকে দেখেন, পেজটিকে ফলো করার। এবারে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কপিগুলো। একটু নুন একটু হলুদ দিয়ে কপিটা ভেজে নেব। নিয়ে আবার কপি ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার কপিগুলোকে তুলে নিয়ে এবার ওই তেলেই দিয়ে দেব আবার আলুও ভেজে নেব। নিয়ে আলু দিয়ে দিচ্ছি। দিয়ে একবার অন্তত বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন। যদি না বলেছে বাহা তো কি বলেছি, বলবে। অসাধারণ খেতে লাগে। একসঙ্গে বসিয়ে দেওয়ার যে একটা কি টেস্ট! আমি তো এইভাবে করি। আমাকে তো মোটামুটি যারা খায় আমার কাছে বা আমার বাড়িতে, বলে যে হ্যাঁ, খুব ভালো হয়েছে, সেই জন্যই বললাম। এবার একটু নুন দিয়ে দিলাম, আর তেলে হলুদ ছিলই, সেই জন্য আর লাগলো না। এইবারে সিটি পড়বো। এই যে সিটি বেজে গেছে, খুলে দিলাম। দিয়ে দিলাম টমেটো আর আলু ভাজা, কপি ভাজা। এইভাবে দিয়ে একটু নেড়েচেড়ে এবারে দিয়ে দেব বেশ কিছুটা আদাটাকে আপনারা বেটেও দিতে পারেন, আমি এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাহলে খেতে খুব ভালো লাগবে। এভাবে গ্রেট করে আদা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব এবারে ঘি। ব্যাস হয়ে গেছে। এবারে শুধু বেড়ে নেওয়া হয়ে গেল।